প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে আশঙ্কা করছে এখন এই কয়েকদিন ধরে যে দেশটা আর থাকবে না, টুকরা টুকরা হয়ে যাবে, ওনার এই আশঙ্কা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের কপালে দুঃখ আছে। এখন অন্তত 8-10 জন মানুষ এক বাড়িতে আপনি যদি খাবার খাওয়ান, যদি মাথায় টুপি থাকে, আমার মনে হয় 5-6 জন কমপ্লেন দেওয়া হয়ে যায় থানাতে যে এখানে গোপন বৈঠক চলছে। তাও তো একটা পর্যায়ে আছে। আর যদি টুকরা টুকরা হয়ে যায়, ওখানে সে সাদা চামড়ার যারা আছে এরা স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়ে এয়ারবেস তৈরি করছে, এই হাজার হাজার মাইল থেকে এসে এই জায়গায় যদি ওরা আস্তানা গাড়তে পারে, তখন আপনার মুখ দিয়ে আর আল্লাহ বলতে দেবে না। মুহাম্মদ রাসূলুল্লাহকে ওরা যেহেতু শত্রু মনে করে, এই জন্যে ওরা তথাকথিত ওদের যে উল্টাপাল্টা বিশ্বাস হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি, যে আমরা ঈসা নবীকে আল্লাহর বেটা বলে বিশ্বাস করি, নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহর সাথে শরীক করার পাশাপাশি ঈসা আলাইহিস সালামকে ওরা বদনামের ভাগী করছে। কিয়ামতের দিন আল্লাহ পাক ঈসা নবীকে জিজ্ঞাসা করবে, এরা যে তোমাকে আল্লাহর ছেলে বলতো, উনি বলবেন আল্লাহ আমি ওদেরকে তো বলতে বলি নাই। এ কথা আন্দাজে বলার কারণে ওদেরকে শাস্তি দেন। এই জন্যে তথাকথিত এই খ্রিস্টানরা, ওরা যদিও আল্লাহ নামে কথা বলে, তো শিরিক এমনভাবে ওরা মানুষের ভেতরে প্রবেশ করাচ্ছে। বিশেষ করে খ্রিস্টান মিশনারির মাধ্যমে 222টা মসজিদের জায়গায় এই 3 বছরে এখন 444টা গির্জা অলরেডি তৈরি হয়ে গেছে বান্দরবন, খাগড়াছড়ি আর রাঙ্গামাটি, এই 3টা জেলা মিলে। আমার অনুষ্ঠানগুলো সবচাইতে বেশি থাকে ওই সমস্ত এলাকাগুলোতে, আমি যাই দেখি। কমিটির লোকের কাছে জিজ্ঞাসা করে করে আগে দেখলাম, ওই 17, 18, 19 সালে এগুলো গিয়েছিলাম, ওখানে গির্জার সংখ্যা ছিল মাত্র 222টা। এই বাকি কয়েক বছরের ভেতরে এখন গির্জায় হয়ে গেছে খ্রিস্টান মিশনারিদের, এই কাদিয়ানিদের মাধ্যমে প্রায় 444টার উপরে পত্রিকার রিপোর্ট। এভাবে যদি আর 8-10 বছর চলতে পারে, ওরা এ দেশটাকে টুকরা করে ঘোষণা দিতে বেশি সময় নেবে না। ওরা কিন্তু গোপন আন্দোলন চালাচ্ছে। এই জন্য আমাদের কোরবানি এখন কি হবে, শুধুমাত্র এই জুন মাসের 17 তারিখে যে কোরবানি দেওয়া লাগবে পশু, এইটাই কোরবানি না, বিশাল কোরবানি সামনে আসছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। এখানে দ্বিতীয় নম্বরে যে নুসুক, নুসুক শব্দের অর্থ হয় 3টা। নুসুক শব্দের শাব্দিক অর্থ রক্ত প্রবাহিত করা। নুসুক মানে হজের কার্যকলাপ, নুসুক মানে ইবাদত বন্দেগী। আমরা একটুক্ষণ আগে যেটা করলাম এটা ইবাদতের ভেতরে, এটা নুসুকের একটা পর্যায় আছে। 2 নম্বরে এখন লক্ষ লক্ষ মানুষেরা হজ করতে গেছে। হজের যে সমস্ত কার্যকলাপ কাজকর্ম, এটা খুব কঠিন। ইসলামের যত বিধান আছে সবচাইতে বড় কঠিন এবং কষ্টকর বিধান হচ্ছে হজের বিধান। আমাদের দেশ থেকে আমি এটা যেহেতু রেকর্ড হচ্ছে এই জন্য বলছি, আমার মনে হয় মুরব্বী মানুষ যারা, এরা হজে না গিয়ে ওদের জামাই অথবা ছেলে অথবা এমন একটা মানুষকে হজে পাঠানো দরকার, যে মানুষগুলো হজের কার্যকলাপ সবগুলো করতে পারে। 80-90 বছর বয়সে হজে যাচ্ছে, কিচ্ছু করতে পারে না। আমার মনে হয় 90 বছর মানুষ যে কাবা ঘর 7 বার ঘোরা ওর দ্বারা সম্ভাবনা। আর বাকি যেগুলো আছে এগুলো তো আরও কঠিন। মেনা মুজদালিফায় দৌড়াদৌড়ি করা, সাফা মারওয়ায় যে দৌড়াদৌড়ি করা 7 বার, কয়েক কিলোমিটার, 7 বারে। শয়তানকে পাথর মারতে গেলে সব মিলে 3.5 কিলোমিটার। ওর 80-90 বছর বয়স, অত দূর হেঁটে যেতে পারবে? আর যে ভিড় এখন, ওই শেষে একটা চেয়ার ভাড়া করে নেয়, ভাই আপনি ঠালেন, আপনার আমি টাকা দিয়ে দেব। এই জন্যে আহ্বান জানাচ্ছি, যারা মুরব্বী হয়ে গেছেন, টাকা পয়সা হয়েছে, এতদিন করতে পারেননি, এখন আপনার হজে যাওয়ার দরকার নেই। আপনার ছেলেরে পাঠান, আপনার জামাইকে পাঠান,
অথবা একটা ভালো আলেমকে পাঠান যে ভালো বোঝে হজের কার্যকলাপ। এটা গেল 2 নম্বরে নুসুক শব্দের অর্থ হজের কার্যকলাপ বা ক্রিয়াকর্ম। 3 নম্বরে নুসুক মানে রক্ত প্রবাহিত করা। এ রক্ত শুধু পশুর রক্ত না। হে নবী, আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার এই নুসুক, আমার রক্ত প্রবাহিত করা, এগুলো আমি আল্লাহকে দিলাম। তো এ রক্ত কি শুধু পশুর রক্ত? আল্লাহর জন্য যদি নিজের জীবনের রক্তও দেওয়া লাগে, এ রক্তের কথাও এই নুসুকের ভেতরে আছে। এই জন্য দেশ মাতৃকাকে রক্ষা করার জন্যে বাংলার সূর্য সন্তান যারা শ্রেষ্ঠ সন্তান বলা হয়, বীর মুক্তিযোদ্ধা যারা, এই মানুষগুলো যেমন জীবন দিয়েছে, আমরাও যেন এ কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে সামনে এ দেশের জন্য, ইসলামের জন্য যেন দান করেন। নুসুক শব্দকে সামনে রেখে বলেন আমিন। আমরা আজকে আলোচনার বিষয় নিয়েছি সূরা মায়েদার 27 নম্বর আয়াত। এটা কোরবানি সংক্রান্ত বিষয়। ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করার জন্য নবীকে জানাচ্ছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের সন্তানদের যে জীবন কাহিনী, এই কোরবানির যে কাহিনী, এটা আপনি আপনার উম্মতদেরকে যথাযথভাবে সঠিক পন্থায় সুন্দরভাবে এদেরকে শোনান। আমার প্রশ্ন হচ্ছে, আদম আলাইহিস সালাম এই পৃথিবীর প্রথম মানুষ, তার সন্তান হাবিল কাবিলের ওই সমস্ত কোরবানির কথা আমাদের জানায়, আমাদেরকে আল্লাহ কোরআন দিয়ে শোনাতে বললেন নবীকে কেন? অবশ্যই এর ভেতরে কিছু আছে। আমরা 5টা পয়েন্ট বের করেছি, এর উপরে কথা বলবো ইনশাল্লাহ। শেষের 8-10 মিনিট বা 15 মিনিট আমরা কিছু প্রশ্ন আছে, প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ। প্রথম শব্দ অতলু, তেলাওয়াত করেন, পাঠ করেন। কোরআনে কারিমে যে শব্দ আছে কোরআন পড়ার ব্যাপারে, সর্বোত্তম শব্দ পেয়েছি আমরা 3টা। কোরআন পড়ার ব্যাপারে যত শব্দ আছে কোরআনে, কয়টা শব্দ আছে? এটা ক্লাস চলছে, ছাত্রের মতো বলবেন, কয়টা? 3টা শব্দ আছে পুরা কোরআনে কোরআন পড়ার ব্যাপারে। 1 নম্বরে অতলু, করা, রতালা, তালাওয়া। এই যে অতলু, এই শব্দটা আল্লাহ আদেশ দিচ্ছেন, হে নবী আপনি তেলাওয়াত করেন, পাঠ করেন। কেমনভাবে পাঠ করবেন? বিল হক, সঠিকভাবে, যথাযথভাবে, একেবারে যেভাবে আমি আল্লাহ বর্ণনা করার জন্য আপনাকে বলছি, এইটা আপনি তেলাওয়াত করে, পাঠ করে আপনার উম্মতদেরকে শোনান। তাহলে তেলাওয়াত দিয়ে বোঝা যাচ্ছে শুধুমাত্র অর্থ, মানে আরবিটা পড়ে শেষ করার নাম শুধু তেলাওয়াত না। যেহেতু তেলাওয়াত করার জন্য আল্লাহ কোরআনে কারিমে রসুলকে আদেশ দিচ্ছেন যে আপনি তেলাওয়াত করেন, পাঠ করে শোনান। তো পাঠ করলেই যাদের সামনে করবেন তারা অবশ্যই বুঝবে। তাহলে পাঠ করার মাধ্যমে আল্লাহর ইচ্ছা হচ্ছে কোরআনে কারিমের যেটা পড়বেন আপনি, ওইটা যেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি বুঝতে পারেন যে আপনি কি পড়লাম। এইরকম যোগ্যতা আমাদের সবার আছে? নেই। 250টা শব্দ আছে, খুব বেশি না, সর্বোচ্চ 250টা। প্রতিদিন 3টা-4টা করে যদি মুখস্থ করতে পারেন, আমার মনে হয় 1-1.5 মাসে কোরআনে কারিমের মোটামুটি আপনি শব্দ শুনলেই অর্থ বুঝতে পারবেন যে এই আয়াতের আল্লাহ এইটা বলতে চায়। আমি যেমন আরবিটা পড়লাম, এখন আমার কিন্তু আর বাংলা করা লাগছে না, আমি বুঝে ফেলেছি যে আল্লাহ কি বলতে চাচ্ছে। সবাইকে এরকম এখানে বলেন? যেহেতু আপনারা সবাই এখন ছাত্র, আপনি যে ডিগ্রি নিয়ে এখানে বসেন না কেন, আপনি এখন ছাত্র, তালেবে এলেম। এই শব্দটা আপনার নামে লাগলে কত উপকার আপনি জানেন? তালবে এলেম নিয়ে, এই সংজ্ঞা নিয়ে কেউ যদি মারা যেতে পারে, ও মরণের পরে যদি মানুষ ঠকানোর গোনা, শিরিক, বেদাত, এই বড় বড় যে গোনাগুলো আছে এগুলো না থাকে ওর জীবনে, তাহলেও বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার 3-4টে পয়েন্ট বললাম, ওইগুলো শুনে তারপর তো বলবেন সুবহানাল্লাহ। আপনার জীবনে মানুষ ঠকানো গোনা, মানুষকে ফাঁকি দেওয়া, এটা থাকা যাবে না। বড় বড় যে গোনা আছে, ইনতাজতানিব কাবাইর, হে নবী ওরা যদি বড় গোনা থেকে বেঁচে থাকতে পারে। ইমাম আয-যাহাবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বড় গোনার পরিচয় দিয়েছেন 70টা। কয়টা? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার হাদিস বর্ণনা করার
যে স্টাইলগুলো আমরা দেখেছি, সেখানে ওনার কবিরা গোনার বর্ণনা দিতে গিয়ে উনি দেখেছেন বড় বড় গোনা হচ্ছে 70টা, এর ভেতরে সবচাইতে মারাত্মক গোনা হচ্ছে 7টা, আরও বড় যেগুলো। তা আমরা যেটা বলতে চাচ্ছি এখানে, আপনি এই শব্দ যেন আপনার নামের আগে পরে থাকে যে আপনি তালেবে এলেম। আপনি কি? তাহলে 250টা শব্দ, আপনার বয়স 80 বছর 90 বছর হোক, এই শব্দগুলো বোঝার জানার চেষ্টা করা দরকার। প্রথম শব্দ করা দিয়ে শুরু করে। আমর সূচক শব্দ কিছু আছে, আদেশ সূচক, নিষেধ সূচক কিছু আছে, স্বাভাবিক কিছু আছে, আগের কিছু আছে, সামনের কিছু আছে, আর বর্তমান কিছু আছে। এরকম সব মিলে 250টা আমরা পাই। এগুলো যদি আপনি একটু ইবনে কাসিরের তাফসিরে ইবনে কাসিরের খণ্ড খণ্ড পাওয়া যাচ্ছে এখন, শব্দে শব্দে আল কোরআন, এখানে 250টা শব্দ মিনিং করা আছে লাল কালি দিয়ে। তাফসিরে ইবনে কাসির সংক্ষিপ্ত, একেবারে ওই ব্রড যেটা পুরা ওইটা না, আপনারা বাংলায় কিনে নেবেন, প্রতিদিন 2-3টা শব্দ করে মুখস্থ করেন। রমজান আসতে আসতে আপনি দেখবেন কোরআন পড়লেই আপনি বুঝতেছেন যে এই আয়াতে আল্লাহ এইটা বলতে চেয়েছে, তখন আর বাংলায় আপনাকে বলা লাগবে না। আল্লাহ যোগ্যতা আমাদেরকে যেন ভিক্ষা দেন, বলেন আমিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তেলাওয়াত করে শোনান, পাঠ করে শোনান। কি শোনাবেন আপনার উম্মতদেরকে? হযরত আদম নবী আলাইহিস সালামের 2 পুত্রের যে কোরবানির কাহিনী, এইটা তেলাওয়াত করে এদেরকে শোনান। নবী এখন বেঁচে থাকলে এই জায়গায় বসে বসে হাবিল আর কাবিলের কোরবানির যে সংক্রান্ত বিষয় আদম নবীর 2 সন্তানের, এটা তিনি বসে বসে শোনাতেন। আমি এখানে মাঝখানে আর একটা কথা বলি, এখানে এই দস্তপাড়া একটা মাদ্রাসা আছে না, এরপরে যে মাওলানা আলী হোসাইন ফারুকি সাহেবের একটা মাদ্রাসা আছে, এই রাস্তা পার হয়ে ওইদিকে এইদিকে, এই সমস্ত জায়গাগুলোতে মাত্র 3টা বছর নিজের ছেলেকে মেয়েকে আপনি এখানে পড়ান। ফারুকি সাহেবের মাদ্রাসা আছে না, না বন্ধ হয়ে গেছে? এই সমস্ত জায়গাগুলোতে 3টা বছর তাদেরকে পড়ান, এরপরে বাকি আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ডিসি এসপি যা বানান নিষেধ করছি, ওই সমস্ত জায়গায় নিয়ে যান। প্রাথমিক এই জায়গায় 3টা বছর আপনি যদি সত্যিই ওদেরকে কিছু দিতে পারেন,